পল্লীর দুঃখ দুর্দশা দূরকরণের একজন বড় কারিগর, সেই নিভৃত পল্লীতে ছুটে বেড়ানো একজন মানুষ আসলে রাষ্ট্র প্রধানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবার পরও তিনি যে সেই তার প্রত্যাশা, তার যে ছুটে চলার স্পৃহা সেখান থেকে পিছপা হননি, এটিও কিন্তু সাধারণ মানুষ দারুণভাবে আসলে তাকে অভিনন্দিত করছেন এবং অভিবাদন জানাচ্ছেন। প্রশাসনের ভিতরের যে তৎপরতা আমরা তাতে অনুমান করতে পারি যে ভিতরে আরও খানিকক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি হয়তো বা কথা বলছেন এবং পরিবারের সদস্যদের নানা সমস্যা বা দুর্ভোগের কথা তিনি শুনছেন। এবং এই যে নিভৃত পল্লীর ছায়া ঢাকা শান্ত শীতল গ্রামের এক তরুণ যে একেবারে দ্রোহের মূর্ত প্রতীক হিসাবে আবির্ভূত হবেন, সেটি কিন্তু একেবারে কল্পনাতেও ছিল না এলাকার মানুষের। তবে এলাকার মানুষ অনেকখানি উদ্বেলিত, তারা উচ্ছ্বসিত, তারা অনুপ্রাণিত। তারা কিন্তু বলছেন যে সাইদের মতো মেধাবী, সভ্য এবং সৃজনশীল মানুষ বেঁচে থাকলে হয়তো বা দেশের জন্য অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তার চলে যাওয়াটাও দেশের ইতিহাসের একটা বড় অংশ হয়ে থাকলো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রংপুরের যে তারুণ্যের ইতিহাস, রংপুরের যে কর্মসংস্থানের ইতিহাস, রংপুরের মানুষের দেশের জন্য অবদান রাখবার যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু গর্ব করার মতো, অর্থনীতিতে অবদান রেখে গর্ব করার মতো খুব বড় উদাহরণ আমাদের সামনে নেই। যার ফলে রংপুরে যদি এখন শিল্প কলকারখানা গড়ে তোলা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে সাইদদের যে আত্মত্যাগ, সেটি হয়তো বা সাইদদের পরবর্তী প্রজন্ম সেই আত্মত্যাগের মর্যাদার মূল্যায়ন হিসেবে সেই জায়গাগুলোতে আসলে কর্মসংস্থানের মাধ্যমে এই অঞ্চলকে সমৃদ্ধ করতে পারবেন। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। তার যে 3-0 তার যে উদ্ভাব, তার যে একটি মেসেজ রয়েছে, জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট, সেই দুটো বিষয় কিন্তু রংপুরের সাথে প্রাসঙ্গিক। অর্থাৎ রংপুরে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে, রংপুরে দারিদ্রতার উচ্চ হার রয়েছে, সেই বিষয়গুলো